তো আমাদের আজকের ক্লাসটা শুরু হইব এইখান থেকে। ওকে, তো রেডি সবাই? হ্যাঁ রেডি। ওকে ওকে। আচ্ছা, আমাদের আজকে আমরা হচ্ছে বেশি বড় টপিক নিয়ে কথা বলবো না, ছোট একটা টপিক নিয়ে কথা বলবো। তো আজকের ক্লাসের নাম হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 2। ওকে, ক্লাস নাম্বার 2। আজকে আমরা যা জানবো, ট্রেডিংয়ের কিছু আত্মা থাকে। ওকে, ট্রেডিংয়ের কিছু রুহু আছে। রুহু যেমন আমাদের রুহু থাকে না, এটা এই রকম ট্রেডিংয়ের কিছু রুহু থাকে, আত্মা থাকে, মানে ট্রেডিংয়ের কিছু বাচ্চা কাচ্চা থাকে। এইগুলা নিয়ে আমরা আজকে কথা বলবো। ওকে, এইগুলা যদি আমরা না জানতে পারি, আসলে ট্রেডিংটা আমাদের দ্বারা সম্ভব হবে না। এবং আজকের যে রুলসগুলো, এইগুলো যারা যারা মেনটেন করতে পারবেন, আমি মনে করি যারা যারা মেনটেন করতে পারবেন তাদেরকে আসলে ট্রেডার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। আচ্ছা, কারোর জন্য মাইক থেকে নয়েজ আসতেছে, মাইকটা অফ করে দেন। হ্যাঁ, তো আমরা আজকে 3টা টপিক নিয়ে কথা বলবো। ওকে, 3টা টপিক নিয়ে। তাহলে আমি মানে আমার কথা বুঝতে পারছেন আজকে আমি কি বলতে চাইছি? মানে ট্রেডিংয়ের কিছু আত্মা আছে এবং ট্রেডিংয়ের কিছু রুহ আছে, এইগুলা নিয়েই আজকে আমরা হচ্ছে কথা বলবো। এখন ফার্স্ট অফ অল আমি হচ্ছে বেশি বেশি হচ্ছে লেট করবো না, শুধুমাত্র আপনাদেরকে বোঝাইবো এবং সুন্দর মতো হচ্ছে আপনাদের ব্রেনকে সেভ করে নেন। ওকে, আর সবাই কি খাতা কলম নিয়ে বইছেন নাকি, এটা একটু আমাকে কনফার্ম করেন। ফার্স্ট রেসপন্স। হ্যাঁ হ্যাঁ, খাতা কলম নিয়ে বসছি। ওকে, আচ্ছা। হ্যাঁ ভাই, খাতা কলম নিয়ে বসছি। হ্যাঁ, ওকে ওকে ওকে। তো সবাই একটু চুপ থাকো, এখন আমি আমার আমার কথাগুলো আর কি শুরু করি। হ্যাঁ, তো নাম্বার 1 দিয়ে লিখা ফেলো রুলস। মানে নাম্বার 1-এ রুলস নাম্বার 1, এটা এটা লিখা ফেলো মানি ম্যানেজমেন্ট। ওকে, আমরা আজকে 3টা রুলস জানবো। প্রথম নাম্বারে লিখা ফেলো মানি ম্যানেজমেন্ট। লিখার পরে আমাকে ফার্স্ট রেসপন্স করো, ফার্স্ট রেসপন্স। লিখছি লিখছি। ওকে, মানি ম্যানেজমেন্ট লেখা হয়েছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য মানি ম্যানেজমেন্ট? আসলে মানি ম্যানেজমেন্ট এটা কি, এই জিনিসটা কি? শোনেন ভাই, যেহেতু ট্রেডিং করতে আসছেন তো শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। আসলে মানি ম্যানেজমেন্ট জিনিসটা এমন একটা জিনিস, এটা যদি না পারেন আপনি ট্রেডিংই করতে করতে পারবেন না, যা সত্যি তাই। কারণ খুবই একটা পাওয়ারফুল একটা জিনিস। এবং মানি ম্যানেজমেন্ট এই জিনিসটা কি, এই জিনিসটা আজকে আমরা প্রপারলি একদম একদম মানি ম্যানেজমেন্টের 14 গোষ্ঠীর আজকে উদ্ধার উদ্ধার করে ফেলবো যেভাবেই হোক। ওকে, তো রেডি সবাই? জি ভাই রেডি রেডি। ওকে ওকে। তো আমরা ফার্স্ট অফ অল আমাদের এই ক্লাসটা এখান থেকে শুরু হচ্ছে। এখন আমরা হচ্ছে বুঝবো যে মানি ম্যানেজমেন্ট জিনিসটা আসলে কি। ধরেন ফর এক্সাম্পল, শুধুমাত্র ধরেন, মানে এটাই যে থাকতে হবে, শুধু ধরেন যে আপনার কাছে $100 আছে। ওকে, সরি এটা একটু মোটা হয়ে গেছে, আমি এটা একটু এগোন করে দিই। ওকে, আপনার কাছে $100 আছে। কি আছে? কি আছে একটু বলেন। $100। হ্যাঁ, $100 আছে। $100। এখন এই $100 মানি ম্যানেজমেন্ট আপনারে বলতাছে, হয়তো মানি ম্যানেজমেন্ট মানে আমি হচ্ছে শিখাইতাছি। মানি ম্যানেজমেন্ট আপনারে বলতাছে যে আপনার এই ক্যাপিটাল থেকে আপনি সর্বোচ্চ টু ওই অ্যাগ্রেসিভ ট্রেডার হলে 5% এবং নর্মাল ট্রেডার হলে ওয়ান ওয়ান অথবা 2%। তো যাই হোক, ধরেন যে আপনার লাইফের ফার্স্ট ট্রেডটা আপনি নিয়েছেন, মানি ম্যানেজমেন্ট আসলে কীভাবে ফলো করবেন ওইটা আর কি এখানে শেখানো হচ্ছে। ধরেন আপনার লাইফের ফার্স্ট অফ অল ট্রেডটা নিয়েছেন $2। ওকে, $2। এখন এই $2টা আপনার ব্যাক টু ব্যাক 1 মাস কন্টিনিউ করে যেতে হবে। ওকে, ব্যাক টু ব্যাক 1 মাস এটাকে কন্টিনিউ করে যেতে হবে। আপনি আপনি যত ভালো ট্রেডারই হন না কেন, মানি ম্যানেজমেন্ট ফলো করতে গেলে আপনি এখানে $3 $3 অথবা $4 যাইতে পারবেন না। ওকে, কারণ মানি ম্যানেজমেন্ট ফলো করতে গেলে এটা যাওয়া যাবে না, আপনাকে এই $2টা ব্যাক টু ব্যাক 1 মাস ট্রাই করতে হবে। ওকে, দৈনিক $1 দিয়ে ট্রেড নিতে হইব দুইটা। আমি বলি, এটা এটা আমি হচ্ছে $100 মানি ম্যানেজমেন্ট আসলে খুবই সহজভাবে বোঝানো যায়, এটা আমি হচ্ছে বোঝাইতেছি। বাদ বাকি এটা আপনাদের উপর। আপনাদের যে $100 ডিপোজিট করতে হবে না তা না, প্রথমে সর্বোচ্চ কম ডলার ডিপোজিট করেন। প্রথমে করবেন $10, এর বেশি ডিপোজিট করার চেষ্টা করবেন না। ওকে, ওকে ওকে। আচ্ছা, ধরেন যে মানি ম্যানেজমেন্ট এইভাবে ফলো করতে হবে যে আপনি চাইলেই
$2 থেকে $3 ব্যাক টু ব্যাক 1 মাস পরে আপনি ক্যাপিটালটা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, 1 মাস পরে আপনি ধরেন যদি মানি ম্যানেজমেন্ট ফলো না করতেছেন, আপনার মতো করে আপনি ট্রেড করতেছেন, ধরেন আপনি $2 করে প্রতিদিন $10 করে প্রফিট করতেছেন, $2 করে ট্রেড নিয়ে প্রতিদিনে, মানে আপনার আপনার হচ্ছে 5 দিনে আপনার এই $100টা হয়ে গেছে $150। ওকে, $150 হয়ে গেছে। এখন আপনার মধ্যে একটা টেনশন এলো, কী রে ভাই, আমি 5 দিনে $50 প্রফিট করছি $2 করে ট্রেড নিয়ে, তাহলে আমি এখন $5 করে ট্রেড নিই, তাহলে প্রতিদিন আমি হচ্ছে $30 করে প্রফিট করব। তো আপনার মধ্যে এখন অ্যাটেনশনটা এখন আপনার মধ্যে ওই অ্যাটেনশনটা আইব। ওকে, এইবার আপনি কি করবেন, $5 করে প্রত্যেকটা ট্রেড নেওয়া ধরবেন, $5 করে। ওকে, $5 করে ট্রেড নেওয়া ধরবেন। এখন এই $5 আপনি ধরেন 5 দিন এটাকে কন্টিনিউ করেই গেছেন, তো হয়েছে $30 হয়েছে, তো $30 হয়েছে। এখন আপনি ট্রাই করুন যে আমি যে $5 করে ট্রেড নিয়ে $30 করে ফেলছি, তো আমি এখন $10 করে ট্রেড নিব, তো আমি 5 দিনে $50 ইনকাম করব, আমি $10 করে বা ট্রেড নিব। এবার আপনার ইন্টেনশনটা হইব $10 করে ট্রেড নেবেন। এখন যখনই আপনি $10 করে ট্রেড নেবেন, ধরেন ফর এক্সাম্পল, ধরেন আপনি যেভাবেই হোক এটারে 10 দিনে এটারে নিয়ে গেছেন $400 কাছে। ওকে, মানি ম্যানেজমেন্ট ফলো না করে 10 দিনে আপনার এই ক্যাপিটালটা হয়ে গেছে $400। $400 হয়ে গেছে। ওকে, এখন আপনার মধ্যে এমন একটা ভাব আইব, যে কী রে ভাই, আমি 10 দিনে $400 প্রফিট করে ফেলছি। মানে আপনার প্রফিট কিন্তু $300, আপনার হচ্ছে ক্যাপিটাল 100 আর প্রফিট করে ফেলছেন 300, তো মোট হয়েছে $400। ওকে, আপনি মানি ম্যানেজমেন্টকে ফলো না করে $400 প্রফিট করে ফেলছেন। এখন আপনার মধ্যে তো পাখনা গজে যাবে, আপনি তো আকাশে উঠবেন, কী রে ভাই, এত সহজ ইনকাম, কিসের চাকরি কিসের কি, আপনি এখন মানে আপনার পিঠ দিয়ে পাখনায়, মানে এক কথা বলতে গেলে আপনার পিঠে একটা পাখনা গজাই গেছে, আপনি আকাশ দিয়ে উঠতেছেন। যে 10 দিনে $400 ইনকাম মানে কম না, কিন্তু প্রায় বাংলাদেশের টাকার কাছে ওই কত 48,000 টাকার আশেপাশে প্রায়। এখন আপনার পিঠ দিয়ে একটা হচ্ছে পাখনা গজাই গেছে। এখন আপনি কি করবেন, আপনার কাছে $400 আছে, আপনি তো কিছু ফলো করতেছেন না, মানি ম্যানেজমেন্টটারে ফলো করতেছেন না। এখন আপনি ধরেন ফর এক্সাম্পল, ধরেন এখন আপনার এখন ইন্টেনশন থাকবে আর হচ্ছে বেশি করে ট্রেড নেওয়া। এবার আপনি কি করবেন, $100 ট্রেড নেবেন, $100 ট্রেড নেবেন, ওই ট্রেডটাই আপনার লস হইব, এখন খাইবো বাস। ওই ট্রেডটাই আপনার লস হইব। ওই ট্রেডটা লস হওয়ার পরে আপনার হচ্ছে মাথা মুথা নষ্ট হয়ে যাবে। এইবার আপনি কি করবেন, এবার আপনি রিকভারি করবেন। ওকে, এবার আপনার মধ্যে অ্যাটেনশন থাকবে রিকভারি করা। এখন রিকভারি করতে গেলে আপনি তো আর হচ্ছে $20 আসতে পারতেছেন না, বা $50 আসতে পারতেছেন না, হয়তো আপনাকে $200 যাইতে হইব, না তো 100 করে দুইটা ট্রেড নিতে হইব, তাই না? ফার্স্ট রেসপন্স। হ্যাঁ, তারপরে আপনি কি করবেন, আবার $100 একটা ট্রেড নেবেন, ওইটা আপনার বাস হয়ে যাবে, ওইটাও গেছে, তো টোটালি আপনার $200 লস। আপনি তো মানে শেষ, ধরেন আপনি এখন মানে আমি আমি হচ্ছে মরে যাব, আমি বাঁচবো না, এমন আর কি আপনার মধ্যে অ্যাটেনশন আইব যে আমি মানি ম্যানেজমেন্ট কিন্তু আগেই আপনারে বলছিল যে শোনা, আমারে বিবেক ফলো কাজ করলে করছে এমন আবেগ কিন্তু কাজ হবে করবে না। না। হ্যাঁ ভাই। ভাই বলছি তখন তার বিবেক কাজ করবে, আবেগ কাজ করবে না। হুম 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 ওইটাই। কিন্তু মানি কিন্তু মানি ম্যানেজমেন্টটারে ফলো করলে কি এটা হতো? ফার্স্ট রেসপন্স, না। এটা কিন্তু হতো না মানি ম্যানেজমেন্টটারে ফলো করতে। আচ্ছা, যাই হোক, এখন $200 আছে অ্যাকাউন্টে, কি আছে, $200 আছে না? যতক্ষণ না ওইটা জিরো করে ফেলতেছেন আপনি থামবেন না, যতক্ষণ না অ্যামাউন্টটারে জিরো করে ফেলতেছেন আপনি থামবেন না। ওকে, ওকে। আচ্ছা, এখন ধরেন আপনি মানি ম্যানেজমেন্টটারে ফলো করছেন। ওকে, ধরেন আপনি মানি ম্যানেজমেন্টটারে ফলো করছেন। আচ্ছা, মানি ম্যানেজমেন্ট ফলো না করলে কি হবে, এটা তো ওকে। ওকে। আচ্ছা, মানি ম্যানেজমেন্ট ধরেন আপনি ফলো করছেন, আপনি 1 মাসে আপনার ডলারটা লস লাভ মিলায়া ওই $100 আপনি $200 কনভার্ট করছেন। ওকে, প্রফিট লস লাভ মিলায়া $100 $200 কনভার্ট করছেন। ওকে, ওকে। এখন আপনি চাইলেই ওই $2 করে যে ট্রেড করতেছেন না, জি। এখন আপনি চাইলে $3 অথবা $4 যাই, সরি, অথবা $4 দেখ মিয়া,
অথবা $4 আপনি যাইতে পারেন। কিন্তু এই $3 অথবা $4 যদি যান, এটা আবার ব্যাক টু ব্যাক 1 মাস কন্টিনিউ করতে হবে। ওকে, ওকে। এটা আবার ব্যাক টু ব্যাক 1 মাস করতে হবে, তাহলে আমাদের 2 নম্বরটা শেষ। ওকে, সরি আমাদের 1 নম্বর, আচ্ছা মানি ম্যানেজমেন্ট ওকে না একদম? আমাদের টপিক নাম্বার 1 শেষ। আচ্ছা মানি ম্যানেজমেন্ট ওকে একদম কিনা এটা বলে। একদম ওকে না? হ্যাঁ ভাই, একদম ওকে। আচ্ছা, আমি আমি আমার হচ্ছে আমার 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 ক্লাসের শুরু থেকেই বলছিলাম যে মানি ম্যানেজমেন্ট ট্রেডিংয়ের কিছু বাচ্চা কাচ্চা থাকে এবং ট্রেডিংয়ের কিছু আত্মা এবং রুহু থাকে, এইগুলো বলছিলাম না? হ্যাঁ। এখন ট্রেডিংয়ে আসলে বাচ্চা কাচ্চা রুহু মুহু এইগুলা কি আমি বলি, আসলে এইগুলো হচ্ছে মানি ম্যানেজমেন্টেরই 3টা ভাই থাকে, 3টা বোন এবং ভাই থাকে। ওকে, এখন এইগুলা কি একটু 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 আমাকে কনফার্ম করতে হবে না ভাইয়া, এইগুলা কি? এগুলা কি? এখন এইগুলা একটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের ভাই হচ্ছে, আচ্ছা মানি ম্যানেজমেন্টের বড় ভাই হচ্ছে টেক প্রফিট। ওকে, মানি ম্যানেজমেন্টের সরি মানি ম্যানেজমেন্টের মেজো ভাই হচ্ছে টেক প্রফিট, আর হচ্ছে ছোট ভাই, একদম ছোট ভাই হচ্ছে স্টপ লস। ওকে, স্টপ লস ওর হচ্ছে একদম ছোট ভাই, এবং হচ্ছে মেজো ভাই হচ্ছে টেক প্রফিট। আর মানি ম্যানেজমেন্টের সর্বোচ্চ বড় ভাইটা কি শুনবেন? প্রফিট টার্গেট। হ্যাঁ, শুনবো। প্রফিট টার্গেট তো হচ্ছে টেক প্রফিট, তো হচ্ছে ওর হচ্ছে মেজো ভাই, ওর হচ্ছে সর্বোচ্চ বড় ভাই, সর্বোচ্চ ওর ভয়ানক ভাই হচ্ছে ওভার ট্রেডিং। ওভার ট্রেডিংটা খুব একটা খারাপ জিনিস। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল আমরা আগে ওইটা গিয়ে কমপ্লিট করি। টেক প্রফিট, হোয়াট ইজ দ্য টেক প্রফিট? আসলে টেক প্রফিটটা কি? টেক প্রফিটটা হচ্ছে, ধরেন আপনার ক্যাপিটাল আছে $100, এইবার প্রতিদিন আপনাকে একটা হিট রাখতে হবে যে আমি ধরেন $100 5%, ধরেন আপনার প্রতিদিন $5 ইনকাম হলে আপনি খুশি, মহা খুশি আপনি। প্রতিদিন $5 হইলে আপনার আর কিছু দরকার নেই, এরপর আপনি আর ট্রেড করবেন না। ওকে, যদি একশো ডলার থাকে তাহলে প্রতিদিন $5 করে ইনকাম করতে হইব। এর 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 বেশি গেলে আপনি মানি ম্যানেজমেন্টকে ফলো করতে পারবেন না, যদি $100 থাকে। আর যদি $50 হয় তো $2, $50 হলে প্রতিদিন আপনি $2 প্রফিট করবেন। এর বেশি করার চিন্তাভাবনা মাথায় আনবেন না, তাহলে মানি ম্যানেজমেন্টকে ফলো করা হবে না। তো যাই হোক, প্রতিদিন আপনার হচ্ছে $5 করে ইনকাম করতে হবে যেভাবে হোক। ওকে, আর তাহলে টেক প্রফিট ওকে না? মানে $100 থাকলে প্রতিদিন একটা ইনকাম হচ্ছে টার্গেট রাখতে হবে, ওইটার বেশি গেলে আমি আর ইনকাম করবো না। আমার যদি মাইরাও ফেলে, আমি হচ্ছে ট্রেডিং রুলস থেকে বের হবে না। ওকে, এখন আসতেছে স্টপ লস। এখন স্টপ লসটা কি? এখন স্টপ লসটা একটু আছে বুঝাই দেই। স্টপ লসটা কি? স্টপ লস হচ্ছে, ধরেন আপনার ক্যাপিটাল আছে $100, $100। ওকে, $100 আছে। এখন আপনার একটা স্টপ লস রাখতে হইব, ধরেন আপনি সর্বোচ্চ, আপনি যদি একদম 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 প্রো ট্রেডার হন, একদম অ্যাগ্রেসিভ ট্রেডার হন, তাহলে সর্বোচ্চ 2 দিনের ইনকাম আপনি মার্কেটকে দিবেন। আসলে আসলে আমার কথা শুনেন, প্রত্যেক দিন তো আর মার্কেট থেকে ইনকাম হইব না, মার্কেটকেও একদিন হচ্ছে, আপনি 5 দিন ইনকাম করলে মার্কেটকে তো একদিন তো দিতেই হবে, তাই না? তাছাড়া মার্কেট হচ্ছে চলবে কীভাবে? মার্কেটকে 5 দিন ইনকাম করলে একদিন তো মার্কেটকে দিতেই হবে। এখন কতটুকু দিবেন সেটা কিন্তু একদম নির্ভর করে আপনার উপর, না যে আমি কতটুকু মার্কেটকে আসলে দিতে চাই। আমার কথা আসে না ভাই? হ্যাঁ, জি ভাই, আছে। হ্যাঁ, এখন আপনি কতটুকু আসলে মার্কেটকে দিতে চান, ওইটার নাম হচ্ছে স্টপ লস। এখন আপনি যদি অ্যাগ্রেসিভ ট্রেডার হন, প্রো ট্রেডার হন, তাহলে সর্বোচ্চ 2 দিনের ইনকাম। আর যদি আপনি নর্মাল ট্রেডার হন, তাহলে সর্বোচ্চ 1 দিনের বেশি ইনকাম দেবেন না। আমি ধরবো আপনি নর্মাল ট্রেডার, কারণ আপনি তো এখন প্রো ট্রেডার হন নাই, তো আপনি সর্বোচ্চ $5 এইখানে ওদেরকে দিতে পারেন। এটা হচ্ছে আপনার স্টপ লস। আচ্ছা, টেক প্রফিট এবং স্টপ লস ওকে? হ্যাঁ, ওকে। আচ্ছা, টেক প্রফিট এবং স্টপ লস ওকে। এখন আমরা নাম্বার, আচ্ছা এখন হ্যাঁ হ্যাঁ ওভার ট্রেডিং, একটা আছে ওভার ট্রেডিং। হ্যাঁ, এদের একটা ভাই আছে, ওভার ট্রেডিং আছে না একটা? হ্যাঁ। হ্যাঁ, ওভার ট্রেডিং। এখন ওভার ট্রেডিংটা কি? আপনি যদি আপনার টেক প্রফিটটা হিট হওয়ার পরেও, আপনার টেক প্রফিটটা হিট মানে ধরেন আপনার একটা একটা ইনকাম একটা টার্গেট আছে যে আমার
এত হইলে আমি হচ্ছে ইয়াটা করবো না, মানে এত ধরেন $105 হইলে আমি আর ট্রেডিং করব না, মানে এটুকু হলে আমি খুশি। যদি আপনার $105 টেক প্রফিট হিট করার পরেও যদি আপনি ট্রেড করেন, ওইটাই হবে আপনার ওভার ট্রেডিং। আপনি সিমিলারভাবে আপনি যদি আবার হচ্ছে আপনার স্টপ লস হিট হওয়ার পরেও যদি আপনি আবার ট্রেডিং করেন, ওইটাই হবে আপনার স্টপ লস, সরি ওইটাই হবে আপনার ওভার ট্রেডিং। ওকে ওকে। ওকে, এখন আমরা আসি রিস্ক ম্যানেজমেন্ট। নামটা একটু পরিচিত না? সবাই 3 নম্বরে লিখে ফেলেন রিস্ক ম্যানেজমেন্ট। সবাই আমার কথা শুনতেছেন? নাম্বার 3-তে লিখে ফেলেন রিস্ক ম্যানেজমেন্ট কি। ফার্স্ট রেসপন্স করেন আমাকে তারপর। লিখতে। ওকে, হয়েছে। এখন রিস্ক ম্যানেজমেন্টটা কি আসলে? রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেডিং করতে গেলে আমাদের রিস্ক ম্যানেজমেন্টের হচ্ছে মুখামুখি হওয়া লাগবে 100%। এখন হয় যে রিস্ক ম্যানেজমেন্ট ভাই খুব জাউরা এই রিস্ক ম্যানেজমেন্ট। আমরা যদি ট্রেডিং করতে যাই, রিস্ক ম্যানেজমেন্ট আমার সুন্দর মতো বলবে, বাবু সোনা তুমি কি ট্রেডিং করতে আসছো? আমি বলবো না হ্যাঁ সোনা আমি তো ট্রেডিং করতে আসছি। এখন রিস্ক ম্যানেজমেন্ট ধরো আমারে বলতেছে যে আমি আছি রিস্ক ম্যানেজমেন্ট, তুমি তুমি যদি আমাকে ফলো না করো তো আমি সোজা তোমাকে ইমোশনসের কাছে পাঠাই দিব। দেখেন রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু আমাদের একটা থ্রেট দিয়া দিছে যে ভাই তুমি যদি আমারে ফলো না করো আমি তোমারে ডিরেক্ট ইমোশনসের কাছে দিয়া দিব। কারণ ইমোশনস হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের গার্লফ্রেন্ড, মানে প্রেমিকা। ওকে, রিস্ক ম্যানেজমেন্টের প্রেমিকা কিন্তু ইমোশনস কন্ট্রোল। ওকে, রিস্ক ম্যানেজমেন্টের প্রেমিকা কিন্তু ইমোশনস। আর ইমোশনসের কাছে গেলে কিন্তু একদম শেষ, কারণ আজরাইল আছে না, আজরাইল, ওই ইমোশনস হচ্ছে ট্রেডিংয়ের আজরাইল। আজরাইল কিন্তু ধরলে একদম শেষ করে ফেলে, ওই রকমই ইমোশনস ধরলে ব্যালেন্স জিরো না করে ছাড়ে না। এখন ধরেন এখন রিস্ক ম্যানেজমেন্ট আমারে বলতেছে, তাহলে আমরা এখন রিস্ক ম্যানেজমেন্ট বললাম যে রিস্ক ম্যানেজমেন্ট তোমাকে আমি কিভাবে মানে ফলো করব। এখন রিস্ক ম্যানেজমেন্ট আমারে বললো যে শোনো, তুমি যদি আসলে আমাকে ফলো করে তুমি যদি ট্রেডিংয়ের আজরাইলের কাছে না না যাইতে চাও, তাহলে ফার্স্ট অফ অল আমাকে আগে তোমাকে ফলো করতে হইব। তা আমি বললাম যে ভাই আচ্ছা আচ্ছা তুমি হচ্ছে বলো যে তোমাকে আমি কিভাবে ফলো করব। রিস্ক ম্যানেজমেন্ট বললো যে তোমার কাছে যদি $100 থাকে, তাহলে তুমি যদি মানে প্রো ট্রেডারও হও, তো ওইটার 5% তুমি হচ্ছে করতে পারবো, এটা মাত্র 5% তুমি এখানে ট্রাই করতে পারবো। আর যদি তুমি নর্মাল ট্রেডার হও, তো যদি তুমি নর্মাল মানে প্রো ট্রেডার অ্যাগ্রেসিভ ট্রেডার হলে 5%, অ্যাগ্রেসিভ ট্রেডার হলে 5%। আর যদি নর্মাল ট্রেডার হও তাহলে তুমি ওয়ান অথবা 1% অথবা 2% ইউজ করতে পারবা। এখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে মেনটেন করে চলবো। তো এখানে তো শেষই হয়ে গেল, এখন মেনটেন করবো কিভাবে? এখন আমি যদি একটা ট্রেড নেই, আমার কাছে $100 আছে, আমি যদি একটা ট্রেড নেই তো $5 উপরে আমি ট্রেডটা নিতে পারবো না, কারণ তাহলে আমি রিস্ক ম্যানেজমেন্টে ফলো করবো। আর হচ্ছে আমি যদি একটা নর্মাল ট্রেডার হই, তাহলে আমি $1 অথবা $2 বেশি ট্রেড নিতে পারবো না। $1 যদি ট্রেড নেই তো এটা আমাকে ব্যাক টু ব্যাক 1 মাস ট্রাই করে যেতে হবে। আর আমি যদি $2 করে ট্রেড নেই, তাহলে আমাকে ব্যাক টু ব্যাক ওইটা হচ্ছে করতে হইব, ব্যাক টু ব্যাক 1 মাস ট্রাই করতে হবে। আর আমি যদি আমার ক্যাপিটালে 5% ইউজ করি মানে $5, তাহলে ব্যাক টু ব্যাক ওইটা আমাকে 1 মাস ট্রাই করে নিয়ে নিয়ে যাইতে হবে। ওকে, রিস্ক ম্যানেজমেন্ট ওকে, মানে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করলে কি হবে এটা ওকে। আচ্ছা এখন আমি বলি যে রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করলে কি হইব। এখন ধরেন যে আমি আমাদের মতো ট্রেড করতেছি, আন্দাউন্ডা ট্রেড করতেছি, কোনো রিস্ক ম্যানেজমেন্টে আমি উল্টা ট্রেড দিচ্ছি, ধ্যাট বাল তুই আমার কি করবি, তুই যা পারিস তাই হচ্ছে করেক গা ভাই, তোরে নিয়ে আমার কিছু ইয়া নাই, তুই যা পারিস তাই করেক গা, তোরে আমি ফলো করবো না। তুই কে ভাই, তুই কে? এইটা বললা ওরা আমি উল্টা ঠেট দিছি। রিস্ক ম্যানেজার বলতেছে আচ্ছা বাবু ঠিক আছে সমস্যা নাই, আমি সুন্দর মতো তোমাকে ইমোশনসের কাছে পাঠিয়ে দেবো। আর ইমোশনস কে তা তো আপনারা ভালো করে জানেন, ট্রেডিংয়ের আজরেল। ওকে, ধরেন যে আমি ওরে ফলো না করতে করতে ধরেন আমার $100 আমি 2 দিনে রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করে আমি 5%, আমি এখানে 5% ইউজ না করে
আমি এখানে 5% ইউজ না করে আমি এখানে হচ্ছে 20% করে ইউজ করতেছি। ওকে, 20% করে ইউজ করতেছি। এখন আমার ডলারটা হয়ে গেছে ধরো যে 5 দিনে, 5 দিনে আমি এখানে ইনকাম করে ফেলছি 500 ডলার। 5 দিনে $500 ইনকাম করে ফেলছি। আচ্ছা আচ্ছা, একটা কথা, এখানে ফোনের স্ক্রিনে হয়তো লেখাটা খারাপ হইব, তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ফোনের স্ক্রিনটা ভাই অনেক হচ্ছে ছোটো, তো এই জন্য ভালো করে এটা হচ্ছে লেখা হয় না। ওকে, আরে কোনো ব্যাপার না। হ্যাঁ, এখন শোনো আমার কথাগুলো মন দিবা। এখন আমরা রিক্স ম্যানেজমেন্ট ফলো করবো না। আমরা 5 দিনে আমার $100 আমি $500 কনভার্ট করে ফেলছি। এখন আমি যে 20% করে ইউজ করতেছিলাম না, 20% করে, এইটা আমি এখন আর করবো না। এখন আমি 50% করে ইউজ করব। মানে 50% কইরা আমি এখন ইউজ করবো। তাহলে $50 করে আমি ইউজ করতেছি। ওকে, $50 করে যখন আমি ট্রেড নিব, ওই ট্রেডটি আমার লস হইব। ওই ট্রেডটা যখন লস হইব, আমি এমটিজিতে একটা লস খেয়ে যাবো। $50 আর এমটিজিতে আর হচ্ছে $100 এমটিজি লস। তো টোটাল লস হচ্ছে $150, $150 লস। ওকে, তো আমার এখন ক্যাপিটাল আছে মাত্র $350 আছে, $350 আর আছে। এখন আমি তো এখন আমি চাইলেই আবার সেই $5 অথবা সেই $2 তো আর আসতে তো পারছি না। আসতে কি পারছি? না না, কখনোই আসতে পারবো না। তখনই সুন্দর মতো, খুব নিখুঁতভাবে, মানে এমনভাবে এন্ট্রিটা করব, একটা জিনিস এমনভাবে এন্ট্রি করব আপনারা বুঝতেও পারবেন না। তখন কে এন্ট্রি করবো শুনবেন? তখন ইমোশনসে এন্ট্রি নিব, এমনভাবে এন্ট্রিটা করব যে মানে আপনার কল্পনার বাইরে। কারণ ইমোশন জানে যে হ্যাঁ, এখন $5 অথবা $2 যাইবো না, হয় $50 থাকবো, নয়তো $100 যাইবো। তো আমি এই টাইমে ওরে আমি ধরবো, কারণ ও আমার গার্লফ্রেন্ড হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের অপমান করছে। আমি এখন ওর ক্যাপিটাল শূন্য কইরাই ছাড়বো। যদি ভাই আপনাদের যাদের আসলে গার্লফ্রেন্ড অথবা মানে গার্লফ্রেন্ড আছে, তো তারা হয়তো জানবেন যে আপনার গার্লফ্রেন্ডের অপমান করলে আপনার হচ্ছে কেমন লাগবে। মানে সত্যি বলেন, একটু ফানি হলেও কিন্তু একটু বলেন। এখন রিস্ক ম্যানেজমেন্ট তো ইমোশনস রে বলছে যে আমারে হ্যাঁ এরকম করছে। তো রিস্ক ম্যানেজমেন্ট আইসা সুন্দর মতো আগে একটু হচ্ছে বোঝাই, তোমার ক্যাপিটালটা যতক্ষণ না পর্যন্ত $0 হচ্ছে, তুমি ট্রেডিং করা বাদ দিবা না। এটা 100% শিওর। এটা আমি 100% বলতে পারবো। 100% তোমার ক্যাপিটাল শূন্য হয়েই ছাড়বে। আমি চ্যালেঞ্জ, অল বাংলাদেশ চ্যালেঞ্জ। আমি বুঝতে পারছো যে রিস্ক ম্যানেজমেন্টে ফলো না করলে ইমোশনসে আমাদের কি করব। এখন তার থেকেও বড় কথা হচ্ছে যে তোমরা এগুলা কিছু করবাই না। ইমোশনসের কাছে তুমি কেন যাইবা ভাই? তুমি আমার কথা মতো মানি ম্যানেজমেন্ট ফলো করো। মানি ম্যানেজমেন্ট, স্টপ লস, টেক প্রফিট, ওভার ট্রেডিং, এগুলো ফলো। ওভার ট্রেডিংয়ের কাছে তুমি তো যাইবাই না। ওভার ট্রেডিংয়ের কাছে আলে তো তুমি রিস্ক ম্যানেজমেন্টের কাছে আইবা। এবং রিস্ক ম্যানেজমেন্টের কাছে যদি ধরো তুমি মানে মানি ম্যানেজমেন্ট ফলো করতে করতে, টেক প্রফিট, স্টপ লস ফলো করতে করতে কেমনে জানি ওভার ট্রেডিংয়ের কাছে চলে আসছো, যেভাবে হোক ধরো চলে আসছো। কিন্তু ওভার ট্রেডিং তো আমাকে রিস্ক ম্যানেজমেন্টের কাছে সোজা একটা হচ্ছে লাথি দিব। তুমি সুন্দর মতো রিস্ক ম্যানেজমেন্টের ফলো করবা। রিস্ক ম্যানেজমেন্টের উল্টাপাল্টা কথা কিন্তু বলবাই না। ওকে, আর ইমোশনসের কাছে তো যাওয়া যাইবই না। ইমোশন হচ্ছে ট্রেডিংয়ের আজরাইল। তো এইগুলাই। এখন দেখো, মানে ক্লাসটা ছোটো হইলেও মানে ক্লাসটা কেমন ছিল, যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত যাব, তো ছোটো কইরাই তোমাদেরকে শেখানো হবে। ওকে, এখন বলো যে তোমাদের মাইন্ডের মধ্যে কি সব কিছু ঢুকছে? আমি যদি একদিনেই যদি এক কাজ থেকে যদি সব কিছু যদি হচ্ছে বইলাই যায় ভাই, তোমাদের মাথার মধ্যে কিচ্ছুই যাইব না। সব এই কান দিয়ে নিয়ে এই কান দিয়ে হচ্ছে ঢুকাই দেবে। আর যদি ছোটো করে একটা জিনিস যদি ভালোভাবে যদি তোমাদেরকে বুঝিয়ে দিই, ওইটা তোমাদের সুন্দর মতো তোমাদের হচ্ছে মাথায় থাকবো। তো এখন যাই হোক, আর একটা কথা বলি।
ধরেন আপনার কাছে হচ্ছে টাকা আছে, ওকে, আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি এখনো ডিপোজিট করতেছেন না, যে আমি আরও শিখবো, আমার এখনো শেখাটা হয়নি। ইজ এ রাইট পারসন ট্রেডিং আপনার জন্যই অপেক্ষা করতেছে ভাই। যদি আপনার মনটা এমন থাকে যে আমার কাছে টাকা আছে কিন্তু আমি এখন ডিপোজিট করবো না, আমি আরও শিখবো ভাই, আমি আমি বলবো, অল বাংলাদেশ চ্যালেঞ্জ নিয়ে বলবো ভাই, ট্রেডিং আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি ট্রেডিংয়ের জন্য অপেক্ষা করতেছেন না ভাই, ট্রেডিং আপনার জন্য অপেক্ষা করতেছে। বুঝতে পারছেন তো? হচ্ছে ডিপোজিট পরে করা হবে, আগে শিখে নেন, ওকে। আচ্ছা, তো আমাদের স্ক্যান বিরোটা এখান থেকে অফ হইব, স্ক্যান বিরোটা এখান থেকে অফ অফ হয়ে যাবে। ইউটিউবে দাঁড়া এটুকু, হয়নি, দাঁড়া। ইউটিউবে শুধু এটুকুই দেওয়া হবে, ইউটিউবে এটুকুই দেওয়া হবে। এখন কিছু কথা বলবো, এখন কিছু, ও না 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 না, আপনারা তো যেহেতু টাকা দিয়ে হচ্ছে ক্লাস করতেছেন, তো ইউটিউবে আপনাদের জন্য তো ফুল টুকি দেওয়া হবে। এখন আমি আরেকটা আছে জিনিস শেয়ার করব, যে আসলে বড় ট্রেডাররা, বড় মানে বড় বড় প্রো ট্রেডাররা, মানে ধরেন যাদের হচ্ছে 10-20 হাজার ক্যাপিটাল থাকে, যারা 10-20 হাজার ডলার নিয়ে ট্রেড করে, তারা আসলে কিভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে। ফার্স্ট অফ অল ধরেন বড় ট্রেডাররা কি করে, আমার স্ক্রিন শেয়ার কি হয়, স্ক্রিন শেয়ার হচ্ছে, জি ভাই। ওকে। বড় ট্রেডাররা কি করে, ওরা ধরেন যে প্রথমে ওদের আগে বাইন্যান্সে ওদের আগে এক্সট্রা মানি থাকে, ওকে, ওদের এক্সট্রা কিছু মানি থাকে, অবশ্যই বাইন্যান্সে থাকুক বা নগদ বিকাশে, মানে যেই জায়গায় থাকুক, ওদের এক্সট্রা মানি থাকে। এখন ধরেন ওরা হচ্ছে মার্কেটে $100 ডিপোজিট করব, $100 ডিপোজিট করবো। ওরা কী করবো, মার্কেটটারে বসবো, বইসা নিজের মতো করে অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করার পরে হ্যাঁ $100 ট্রেড নিব, $100 নিব। যদি এইটা প্রফিট হলো তো শেষ, প্রফিট হলো তো আজকের মতো ট্রেডিং শেষ। আর যদি লস হয়ে যায়, যদি লস হয়ে যায় যদি লস হয়ে যায়, সে আবারও বাইন্যান্স থেকে $200 আনবে। এবার আমরা $200 আনবো, হ্যাঁ মার্কেটে হচ্ছে বসবো, বইসা 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 দেখবো, যে তারপরে $200 একটা ট্রেড নিব। যদি এইটাও যদি লস হয়ে যায়, আমি বলতেছি প্রো ট্রেডারের কথা বলতেছি, আরও প্রো ট্রেডাররা এরকম করে, যারা বড় বড় অ্যাগ্রেসিভ ট্রেডার, তারা যদি এইটাও লস হয়ে যায়, হ্যাঁ এবার $300 আনবো, $300 আনবো, এইটা আবার ফুল অ্যামাউন্টে আবার হচ্ছে ট্রেড নিব। যদি এটা লস হয়ে যায় তো সে 500 আনবে, আর এত তো লস হবে না, তো দেখেন আমি $100 লস করছি, $200 লস করছি, কিন্তু 300টাতে প্রফিট নিয়ে কিন্তু বের হয়ে গেছি, হয় নাই? দেখেন তো আমার লসগুলো রিকভারি হয়ে আমি হচ্ছে প্রফিটে কনভার্ট হয়েছি কিনা, একটু দেখেন। মানে এটা হচ্ছে বড় ট্রেডাররা করে ভাই, আপনার কাছে এখন অত ক্যাপিটাল নেই, অত অত ক্যাপিটাল নেই, অত টাকা নেই যে আপনার এখন 20-30 হাজার ডলার আছে, এইগুলো করে বড় ট্রেডাররা করে। বুঝতে পারছেন? এটা আমার আপনার জন্য না, এটা যখন বড় ট্রেডার হবেন তখন এটা ফলো করবেন, এখন এটা ফলো করবেন না, কারণ ভাই আপনার কাছে এখন ক্যাপিটাল নেই। এটা হচ্ছে বড় ট্রেডারের মানি ম্যানেজমেন্ট, যারা অ্যাগ্রেসিভ ট্রেডার, ওকে। ওকে। আচ্ছা, তো আমাদের ইউটিউবে শুধু এটুকুই যাবে, ইউটিউবে বলতে আমাদের মানে আপনারা শুধু এটুকু হচ্ছে পাবেন। তো স্ক্রিন ভিডিওটা এখন অফ করতেছি।